দেখেছো মা, লবণটা একটু কম হয়েছে। তুমি কে মা? তোমার বৌমা। বৌমা মানে কি ব্যাপার? এত বেলা হয়ে গেছে এখন উঠোন ঝাড় দেওয়া হয়নি? কাল থেকে ভোরে উঠে উঠোন ঝাড় দিবা। আমি সকালে উঠে তোমাকে ঘুমাইতে দেখলে কিন্তু গায়ে পানি ঢেলে দেবো। কথাটা মাথায় থাকে জানে। এই কে তুই? কে মানে? এই বাড়ির মালিক। তাড়াতাড়ি ঝাড় দাও। এই তুমি কোথায় যাচ্ছ? টিউশনে। ঠিক আছে, টিউশন থেকে সোজা বাড়ি চলে আসবা। কোনো ছেলের সঙ্গে কথা বলবে না। সত্যি দোস্ত, তোকে আজ 12 বছর পর কাছে পেয়ে আমার যে কি আনন্দ হয়েছে তোকে বলে বোঝাতে পারবো না। ও গো, হে তোকে দেখো কে এসছে। ভাই এতদিন পর ভালো আছো তো? কখন আসলা? এসেছে অনেকক্ষণ আগেই। আমি বাজার থেকে এসে দেখছি গেটের সামনে দাঁড়িয়ে আছে। ও মা, বাইরে দাঁড়িয়ে থাকা কেন? ভেতরে ঢুকে পড়বা। ওই যে মেইল লেগে যখন থেকে গাড়িতে উঠেছে তখন থেকে একভাবে বলেই আসছে আগে আমি কি সারপ্রাইজ দেবো, তারপরে তোমরা ঠিকবা। এইটা তোমার মেয়ে? হ্যাঁ। আরে মা থাক থাক, আমার সাথে দুষ্টুমি করে না। পড়াশোনা শেষ করে বিদেশ থেকে কবে বাড়ি এসছো? পরশুদিন। জানো বোন, বাড়ি পৌঁছে তোমাদের কথা বলতে লেগেছে। সেই ছোটবেলায় খালা খালুকে দেখেছি। চলো মা একবার ঘুরে আসি কি ওর লেগে তো এত তাড়াতাড়ি আসা। আমাদের বৌমা আমাদের উপর মায়া থাকবে না তো তোমাদের উপর মায়া থাকবে নাকি? চলো মা, আর তোমাকে মায়ের বাড়ি যেতে দেবো না। এবার একবার বিয়ের কাটে সেরেই ফেলবো। বিদেশ থেকে পড়ে এসে আমাদেরকে বোকা বানানো? দাঁড়া, শহরের মেয়েদেরকে যে কিভাবে বোকা বানাইতে হয় সেইটা আমার খুব ভালো করেই জানা আছে। এই রোহন, কি হলো ভাবি? তুই না এসছে? তুই না এসো তো আমি কি করবো? কোন তুই না? ছোটবেলায় যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল সেই তুই না? হ্যাঁ, ও বিদেশ থেকে কবে বার আসলো? পরশুদিন এসছে, এসেই আমাদের বাড়ি চলে এসছে। ভাবি, ও দেখতে কেমন হয়েছে? ভালো। কিরে রোহন, কোথায় যাচ্ছি? দেখা করতে। কি করে? ও মেয়ে ছেলে ওই লন্ডন থেকে দেখা করতে আসছে, আর আমি মাঠ থেকে যেতে পারবো না। এই থাম থাম, শোন শোন। যা বলবা তাড়াতাড়ি বলো ভাবি, আজ 12 বছর দেখিনি। ওকে দেখার লিগে আমার মনটা চটপট চটপট করছে। বাবা, তোর তো দেখছি পিড়ি থাকবে রে, উঠলে পড়ছে। শোন শোন, অত ব্যস্ত হলে হবে না। ও কি করেছে জানিস? কি করেছে? আমি সকালবেলায় উঠে ঝাড় দিছি নু। তোমাদেরকে এইভাবে বোকা বানিয়েছে? আমাদেরকে বোকা বানিয়েছে বলে তুই খুব আনন্দ পাচ্ছি মনে হয়েছে। না না ভাবি। শোন, আমি যেভাবে বলছি সেইভাবেই তোকে চলতে হবে। তুই যে রোহন, ও জানে জানতে না পারে। ভাবি, এটা না করলে হয় না। ওই এতদিন পরে এসে একটু মিষ্টি মিষ্টি কথা বলবো, ওখানে নদীর ধারে ঘুরতে যাবো। এই তুই স্বপ্ন দেখা বন্ধ করে আমার কথা শুনবি কিনা তাই বল। ঠিক আছে ভাবি, বলো। আজ থেকে তুই আর রোহন না, বিশু রোহন। ভাবি, বিশুকে বাদ দিয়ে অন্য কাউকে দিলে হয় না? কেনে? ওই ছোড়া স্বভাব খুব খারাপ। আবার তুই কথা বলছি? ঠিক আছে লাও, ঠিক আছে ভাবি, তোমার যা খুশি তাই করো। ও দেখতে কেমন হয়েছে? আমার থেকেও সুন্দর। ওই তো চলে এসছে, নিজের চোখে দেখিলাম। এই রোহন, এখানে আয়। বলো ভাবি। ও তুই না, ওইদিকে কি দেখছো? কোনটা রোহন? এ দেখো না, এইটা।